নমস্কার। নমস্কার। আপনারা ভালো থাকুন। আজকের ভিডিওয় আমি আপনাদের কাছে একটা সংক্ষিপ্তভাবে বার্তা দিতে এসেছি। খুব খুব প্রয়োজনীয়, যেটা হচ্ছে আমাদের তো বিভিন্ন অসুবিধায় আমরা মন্দিরে যাই এবং স্থির বিশ্বাসে যাই যে আমি অমুক মন্দিরে গিয়ে এইটা বলবো, আমার এই ইচ্ছাটা মানে আমার এই প্রবলেমটা থেকে উতরাতেই হবে, মা তোমাকে করে দিতেই হবে, হে ঠাকুর তোমাকে করে দিতেই হবে। যে মন্দিরেই আপনি যান না কেন, সেই শ্যামসুন্দরের কাছেই যান, মহাদেবের কাছে যান, হনুমানজির কাছেই যান, আর রাধারানীর মন্দিরেই যান, গোপালের মন্দিরেই যান, যে মন্দিরেই যান, দেখবেন যে সেইখানে আপনি যদি বিশেষ একটা মানত নিয়ে যান, যে একদম আপনি ধরাশায়ী হয়ে গেছেন, কি দিক থেকে, পরিস্থিতিতে আপনার বাঁচার কোনো রাস্তা নেই, যে বাঁচার মানে আপনার প্রাণ চলে যাবে তা না, কিন্তু পরিস্থিতিটা আপনার সম্পূর্ণ প্রতিকূলে, এমন একটা অবস্থা, সে রোগ ব্যাধি সারানোর দিক থেকেই হোক, আপনার অর্থনৈতিক অবস্থার দিক থেকেই হোক, বা পারিপার্শ্বিক দিক থেকেই হোক, আপনাকে সেই প্রবলেম থেকে উদ্ধার পেতে হবে। আসে না আমাদের জীবনে, তো এরকম আসে। সেক্ষেত্রে মন্দিরে একটা মানত যা কিছু করবেন সেটা করবেন, কিন্তু তার সঙ্গে যখন যাবেন মন্দিরে একটা কাজ করবেন, সামান্য একটা কথা, যার জন্য বলেছি সংক্ষিপ্ত আকারে এই ভিডিওটা দিচ্ছি। মন্দিরে গিয়ে করতালি দেবেন, করতালি দেবেন 11 বার, জোরে 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 11 বার করতালি দেবেন, এবং করতালি শেষ হবে সঙ্গে সঙ্গে আপনি বলবেন যে এই যদি হইচই খুব হয় তাহলে উচ্চারণ করে বলবেন, আপনার কথা তো কেউ শুনতে পাবে না। সবাই ভাববে আপনি যে সেই মন্দিরে বিগ্রহকে বলছেন, যে মন্দিরই হোক না কেন। করতালি দিয়ে নিলে এটা দেখা যায় যে এটা একটা বাচ্চা সুলভ কথা মনে হতে পারে, কিন্তু তা নয়। ঈশ্বর কিন্তু ভক্তের প্রতি জাগ্রত হন। আমরা ধরেই নিচ্ছি যে ওই পাথরের মূর্তিটা মধ্যে আসলে ঈশ্বর বলে নেই, কিন্তু না, আমরা এটাই ধরে নেব যে বহু মানুষ বহু বছর ধরে যখন কাউকে শ্রদ্ধা ভক্তি জানিয়ে আসছেন, স্থির বিশ্বাস করছেন, তখন পাথরও নড়ে ওঠে। জানবেন পুরনো সমস্ত মন্দির যেখানে যেখানে ভিড় আছে, সেখানে দেবী মূর্তি দেবতা জাগ্রত জাগ্রত, এবং সর্বজনের মধ্যে চারপাশের বাতাসে তারা বিরাজিত। আপনি করতালি দিয়ে বলবেন যে আমার এই হয়েছে, এই বিপদ তোমাকে উদ্ধার করতেই হবে। এইবার আপনি পূজা নিবেদন করলেন। করতালি দিয়ে নিয়ে যদি মানত করা হয়, তাহলে সেই মানত আপনার সফল তো হবেই, এবং সেটা দেখবেন 15-16 কি খুব বেশি হলে 1 মাসের মধ্যে সফল হবেনই। আপনি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিন না। দেখুন না, আমি তো বাস্তব অভিজ্ঞতা ফেস করেছি, এরকম 2-3টে করার পরে তো দেখছি না, এটা ঠিক ঈশ্বরের সম্বন্ধে এই কথাটা বলা যায়। আপনার সামনে যদি কেউ, বলছি, অসুস্থ রোগে ভুগে বিছানায় শয্যাশায়ী হয়ে গেছেন, একটা সমর্থ মানুষ সুউপায়ী তিনি বসে গেছেন, নেগেটিভ যত কিছু হচ্ছে, সেই জন্যই তো আমরা গিয়ে মানত করি। তা গিয়ে মানত করে একটা পুজো দিতে হয়, মানত পূরণ হলে আবার গিয়ে পুজো দিতে হয়। তা করতালি দিয়ে এবারের কাজটা করে দেখবেন, যার যার এরকম অসুবিধা আছে, দেখবেন হয় কিনা তুরন্ত ফলবে। আর বলবেন যখন আন্তরিক বলবেন, আর আপনার কাজ হবে তার ইঙ্গিত কিভাবে বুঝতে পারবেন, সেটা হচ্ছে আপনি যখন দেবীকে বা দেবতাকে বলবেন, ঠেলে একটা কান্না আসবে, আপনার ভীষণ কান্না আসবে, কান্নাকে চাপতে পারবেন না। তখন বুঝবেন যে মা কৃপা করেছেন, ঈশ্বর কৃপা করেছেন। ঈশ্বর কৃপা না করলে সে মানুষ কাঁদতে পারে না। যে ঈশ্বরের নামে কাঁদছে, ঈশ্বরের কথা বলতে বলতে কাঁদছে, এমন মানুষ আমি দেখেছি। তিনি একান্ত কৃষ্ণ ভক্ত, তিনি জয় রাধে শ্রী রাধে ছাড়া কিছু বলেন না মহিলা। তো ভরং নেই, মানে ভরং বলতে এটা যে লাগানো রসকলি করা এগুলো তা বলছি না, বাহ্যিক কোনো চিহ্ন নেই ওনার, কিন্তু অন্তরে ওই চোখের দিকে তাকালেই মনে হয় আহা, সাক্ষাৎ ঈশ্বর বসে আছেন, রাধারানী ওই চোখে বসে আছেন। তিনি তার অনুভূতির কথা বলবেন কি, 2-1 কথা বলতে গিয়েই তিনি ঠোঁট কামড়ে অনেক কষ্ট করে কান্নাকে চেষ্টা করেন থামাতে, আর চোখ দিয়ে জল গড়ায়।
তো এনার তো ঈশ্বর দর্শন হয়ে গেছে। যখন জানবেন একবার কৃষ্ণ বলতে দু চোখ বেয়ে জল গড়িয়ে আসছে, একবার জয় রাধে বলতে গিয়ে পুরোটা শ্রী রাধে আর বলা হচ্ছে না, চোখ দিয়ে জল একদম ছলছল করে উঠছে, কণ্ঠস্বর রুদ্ধ হয়ে আসছে, বুঝবেন আপনার কৃপা হয়ে গেছে, আপনাকে ঈশ্বর কৃপা করেছেন। আর যাদের এই সমস্ত কথা, ঈশ্বরীয় কথা শুনতে শুনতে চোখে জল আসে, ও তারা তো ভীষণ ভাগ্যবান, ভাগ্যবতী, তাদের অভাব জীবনে থাকবে না। এ আমি দেখেছি এবং হলফ করে বলতে পারি, তাদের অভাব থাকবে না। সাময়িক তারা বিপদে অসুবিধায় পড়লেও এরা ঠিক উতরে যাবেন। উতরে এমন নিশ্চিন্ত যা স্থানে কৃষ্ণ ঈশ্বর বসিয়ে দেন, রাধারানী বসিয়ে দেন, গোপাল বসিয়ে দেন, ঈশ্বর তার প্রিয় ঈশ্বর বসিয়ে দেন, সেখান থেকে নামানো কারো সাধ্য নেই। স্বয়ং ঈশ্বর যার কাছে, যার মাথায় হাত রাখেন, সে কি করবে, তা কে টলাবে তাকে? সেজন্য মন্দিরে গিয়ে যদি কোনো মানত করেন বা এমনি পুজো দিতে যান, জাগ্রত করে নেবেন, 11 বার করতালি দেবেন, জয় মা জয় মা জয় মা, জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ, করতালি দিয়ে প্রণাম করবেন, সাষ্টাঙ্গে প্রণাম করে, প্রথমে এই কপালে ঠেকে সাষ্টাঙ্গে। এটা করতেই হবে, দিতেই হবে, না হয়তো তোমাকে দেখতে এসেছি, ভালোবাসি বলে তোমাকে দেখতে এসেছি। তুমি কি ভেবেছো আমি চাইতে এসেছি? আমি চাইতে আসিনি, আমি তোমাকে ভালোবাসি বলে দেখতে এসেছি। একদম সাচ্চা কথা। ঈশ্বর কতদিন আপনাকে অবহেলা করবেন? 1 দিন 2 দিন 3 দিন, দেখবেন সেই সন্তানটা তাও আসে কিনা, তাও আসে কিনা আমার কাছে। কি অমোঘ টান! তাকে কৃপা করবেন না তো কাকে করবেন? ধন্যবাদ, নমস্কার।